সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল হয়েছে। তার ফলে চাকরি গেছে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। আর এই 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি যেতেই কিন্তু তুল কালাম কাণ্ড একেবারে রাজ্যে। কারণ রাজ্যের ডিআই অফিসে বিক্ষোভ থেকে শুরু করে ন্যায় বিচারের দাবি, অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি হারাতে হলো, এমনই কিন্তু দাবি তুলে যোগ্য অযোগ্য লিস্ট বের করতে হবে, এমন দাবিতে গোটা রাজ্য জুড়ে ডিআই অফিসে বিক্ষোভ ভাঙচুর একাধিক চিত্র সামনে এসেছে। আর সেই ঘটনায় পুলিশের লাঠিচার্জ, শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের লাথি মারা একাধিক ঘটনা সামনে এসেছে। রক্তাক্ত হয়েছেন শিক্ষক শিক্ষিকারা, শিক্ষিকাদের পর্যন্ত রেয়াত করেনি পুলিশ আধিকারিকরা, এমনই কিন্তু অভিযোগ। তার মধ্যেই কিন্তু গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে বৈঠক ছিল চাকরিহারাদের। সেখান থেকে যে নির্যাস উঠে এসেছে, যোগ্য অযোগ্যের লিস্ট রাজ্যের কাছে আছে। তাহলে রাজ্যের কাছে যদি যোগ্য অযোগ্যের লিস্ট থাকে, তাহলে সেটা সুপ্রিম কোর্ট বারবার চাওয়া সত্ত্বেও কেন দেওয়া হলো না, এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে। তার মধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যে আশ্বাস, যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির পর এবার একেবারে চরম পদক্ষেপ। এবার সরাসরি কেন্দ্রের হস্তক্ষেপের দাবিতে দিল্লিতে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 2016 সালের প্যানেল বাতিল ইস্যুতে একেবারে নয়া মোড়। এবার কিন্তু ঝড় আছড়ে পড়তে চলেছে একেবারে দিল্লিতে, যন্তর মন্তরে। দিল্লিতে যাচ্ছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা, সরাসরি কেন্দ্রের হস্তক্ষেপের দাবি এবার কিন্তু। আর সেই দাবিটি দিল্লিতে এবার রাজ্যের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ। রাজ্যকে চাপে রাখতে, এসএসসিকে চাপে রাখতে আরও চরম সিদ্ধান্ত নিল চাকরি হারানো আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। যা হতে চলেছে এবার তাতেই কিন্তু রীতিমতো শোরগোল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে 11 এপ্রিল বৈঠক করেন চাকরিহারা শিক্ষকরা। দীর্ঘ 3 ঘন্টার সেই বৈঠকের পর চাকরিহারারা জানাচ্ছেন সরকারের উপর ভরসা রেখেছেন তারা। তবে এরই সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে এসএসসি ভবনের সামনে থেকে বিক্ষোভ অবস্থান তারা তুলে নিয়েছেন। এর বদলে আজ থেকে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসবেন তারা। তাদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মনে কিছুটা আশা জাগলেও পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। এই আবহে চাকরিহারাদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হচ্ছে এবং 2016 সালের পরীক্ষায় বসা 22 লক্ষ চাকরি প্রার্থীর ওএমআর সিটের মিরর ইমেজ ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ প্রতিবাদ প্রত্যাহার করবে না তারা। এরই সঙ্গে 16 এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরেও অবস্থান বিক্ষোভে বসবেন 150 জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। একেবারে চাঞ্চল্যকর মোড় চাকরি বাতিল ইস্যুতে। এবার সরাসরি দিল্লিতে ঝড় আছড়ে পড়তে চলেছে চাকরি বাতিলের। এমনিতেই চাকরি বাতিল হওয়াতে চরম অস্বস্তিতে রাজ্য, চরম ফেঁসাদে রাজ্য সরকার, চরম অস্বস্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের বিরুদ্ধে কিন্তু রীতিমতো ঝড় আছড়ে পড়েছে। কারণ এই যোগ্যদের যে বলি দেওয়া হলো, তার জন্য দায়ী একমাত্র রাজ্য সরকার। রাজ্যের দুর্নীতির জন্য, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্যই, অযোগ্যদের নিয়োগের জন্যই এভাবে পথে বসতে হয়েছে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। এবং সবথেকে বড় কথা, এই অযোগ্য নিয়োগের জন্য, দুর্নীতির জন্য, চাকরি বিক্রির জন্য ভেঙে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। এমনিতেই অযোগ্য শিক্ষক শিক্ষিকারা এই কবছর ধরে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বিদ্যালয়গুলিতে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের কি পড়িয়েছেন, সেই প্রশ্নটা কিন্তু উঠে গেছে। তারা তো অযোগ্য, তারা তো সাদা খাতায় চাকরি পেয়েছে, ওএমআর শিফটে কারচুপি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তাই সেই ঘুষ পাওয়া অযোগ্য শিক্ষক শিক্ষিকারা এমনিতেই কিন্তু রাজ্যের বিদ্যালয়ের শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছেন। আর এর জন্য দায়ী করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে
চাকরিহারাদের একাংশের তরফ থেকে সরাসরি রাজ্য সরকারকে। রাজ্যের দুর্নীতির জন্যই কিন্তু এই কাণ্ড ঘটেছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার অভিযোগ তুলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপি এবং বামেরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত করছে। পাল্টা দিয়েছেন তারাও। যদি দুর্নীতি না হতো তাহলে কি এভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই পরিণতি হতো? তার মধ্যেই কিন্তু ব্রাত্য বসুর যে আশ্বাস, সেই আশ্বাসে ভুললেন না চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। তাতে তারা খুশি হয়েছেন ঠিকই, কিন্তু 100% নিশ্চিন্ত হতে পারছেন না। তাই গান্ধী মূর্তির পাদদেশে আজ থেকে আন্দোলন শুরু হবে, বিক্ষোভ শুরু হবে, অবস্থান বিক্ষোভ। তার সাথে সাথে দিল্লিতেও কিন্তু এই ঝড় আছড়ে পড়তে চলেছে। কেন্দ্র হস্তক্ষেপ করুক, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক হস্তক্ষেপ করুক, যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করতে রাজ্যকে চাপ দিক, এমনই কিন্তু দাবি। ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পরে আন্দোলনকারী এক চাকরিহারা শিক্ষক বলেন, আমরা যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করার কথা বলেছি। তারা বলছেন পরের রবিবারের মধ্যে যোগ্য অযোগ্য তালিকা তৈরি করবেন, সোমবার সেটা পাবলিশ করবে বলে জানিয়েছেন। তবে সেটা আইনি পরামর্শের মাধ্যমে পাবলিশ করবেন। 22 লক্ষ ওএমআর পাবলিশ করার কথা বলেছি। তারা বলেছেন আইনি পরামর্শ নেবেন, সমস্যা না থাকলে সেটা পাবলিশ করবেন। সিবিআই এসএসসির কাছে মিরর ইমেজ জমা দিয়েছে, সেটা প্রকাশ করবে। এদিকে বৈঠকের পরে ব্রাত্য বসু বলেন যোগ্য অযোগ্য তালিকা আমাদের কাছে আছে। এই দাবির পরেও কিন্তু প্রশ্ন উঠে গেছে, যদি যোগ্য অযোগ্য তালিকা থাকে তাহলে সেটা কেন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলো না? এসএসসি 3 বার হলফনামা দিয়ে আদালতে জানিয়েছে সেই তালিকা ওয়েবসাইটে দেওয়ার ক্ষেত্রে আমাদের আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞাসা করেছি, এসএসসিরও কোনো অসুবিধা নেই। যোগ্য অযোগ্য যে তালিকা আছে সেটা তারা তুলে দিতে পারেন, সেখানে সমস্যা নেই। সপ্তাহ দেড়েক দুয়েকের মধ্যে এটা করা যাবে। আইনি পরামর্শ যা নেওয়া হচ্ছে, বিরোধীদের তৈরি করার ন্যারেটিভে পা দেবেন না। মিরর ইমেজ নিয়ে আইনি পরামর্শ নেব, সেটা সম্ভব হলে তুলে দিতে অসুবিধে নেই। এদিকে ব্রাত্য দাবি করেন শিক্ষকরা তাকে জানিয়েছেন তারা অনশনে বসছেন না। এরপর তিনি বলেন একটা ছোট অংশ যারা রাজনৈতিকভাবে দলীয়ভাবে যুক্ত, তাদের মনে হয়েছে এই অনশন ধর্ণা করতে হবে, তাদের উপরও কোনো রাগ নেই। তবে অনশন কর্মসূচি একটি লিমিটেড অংশ করেছেন। তবে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটা যদি রাখতে না পারি তবে সত্যি তাদের আন্দোলনে থাকা উচিত। তবে তাদের আবেদন করব যে দাবিগুলি আপনারা রেখেছেন সেটা আইনি পরামর্শ নিয়ে আমরা রাখার চেষ্টা করব। আর এটাকেও কিন্তু একটা চাকরিহারাদের সাথে রাজ্য গেম খেলছেন, এমনই কিন্তু দাবি করছেন বিরোধীরা, রাজনৈতিক ব্যক্তিত্বরা, একাধিক শিক্ষাবিদ। আবারও চাকরিহারাদের আন্দোলনকে চুরমার করতে, ভেঙে দিতে, আন্দোলনের কোমর ভেঙে দিতে রাজ্যের শিক্ষামন্ত্রী সুকৌশলে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের প্রতিশ্রুতি দিয়ে টুপি পরিয়ে দিলেন, এমনই দাবি করছেন বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বরা। তবে আগামী দিনে কি হতে চলেছে, কেন্দ্রের দ্বারস্থ হতে চলেছে দিল্লিতেও এই আন্দোলনের ঝড় আছড়ে ফেলতে চলেছে। সেখানে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি উঠেছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, কেন্দ্রীয় সরকার কি রাজ্যকে চাপ দিয়ে যোগ্য অযোগ্যর আসল লিস্ট বের করতে পারবে? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।